মদিনা শরীফের মধ্যে বিভিন্ন যুদ্ধ সংগঠিত করায় মুসলমানরা কষ্ট দিয়ে। এখন কি মামলা করে আল্লাহ জানে। আল্লাহর পয়গম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। মক্কার বড় বড় সর্দার মাতব্বর বেয়াগুনের সামনে লই নতুন প্রেসিডেন্টের ঐতিহাসিক ভাষণ। আল্লাহর পয়গম্বর ফুসাল্লার আমা তারাউন ইন্নী ফাইলুম বিকুম, হে মক্কাবাসী, তোমাদের মতামত কি, আমি তোমাদের সাথে কি আচরণ করতে পারি? মক্কার কাফেরল বেয়াগুনা এক বাক্য, মুহাম্মদ তুমি এলাতে বেশি ভদ্র শান্ত মেজাজর, তুমি উশৃঙ্খল নয়, তুমি জিন্দগির মধ্যে কোনোদিন উশৃঙ্খলা না করো। তোমার বাপও আছিল যে বেশি ভদ্র, তোমার সমস্ত ফ্যামিলি গোষ্ঠী টিয়া বেয়াগুন ভদ্র, উশৃঙ্খলা তোমার তো দেখা নেওয়া যায়। তুমি কি মামলা করিবে এখন তোমার হাতত? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও মক্কাবাসী, আর ভাই হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের প্রেসিডেন্ট হই, যেই বাইল ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামের গাতত ফেলাই দিল না ফেলাই বাইল সাইয়েদ ইউসুফ গাতত ভিতর তো আল্লাহ সাইয়েদ ইউসুফ গাতত তো উড়িয়ে মিশরের রাজা হারগান নি আল্লাহর কেন এত অনেক সময় দেখবেন না আমার বিরোধিতা করিবে তো আমার বাইয়ে ফারাইলে আপন মানছি উসমান হাদির মার্কি দেখুন ফুয়ারে ফুয়ারে যায় আসিলি আপন মানছি। পৃথিবীর যত বড় বড় আজিম শখসিয়ত ঐতিহাসিক ব্যক্তিত্ব তারার পর হামলো ইয়ে অত আপন মানছি গিয়ে নইলে বড়ি গাড়ে গিয়ে ইতিহাস সন এত লারার বর্ষা যদি গাড় রোজ জাগে জামিলে আরব বর্ষ একমাত্র হারব। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সমস্ত বাইয়লে গাতত ফেলাই দিল, ইউসুফ আলাইহিস সালাম যাতে মিশরের প্রেসিডেন্ট বাইউম যাতে বেয়াগুন সামনে এসে ইউসুফ আলাইহিস সালামে কি হয়ে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও আর বাইয়ল আয়াজিয়ে তোরা তুনহনা বদলানো লইয়ম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ এ তোরা মাফ করে দাও, আল্লাহ বেশি দয়ালু। আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করে নতুন প্রেসিডেন্টের ভাষণ দেয় কি হর, ও মক্কাবাসী হল তোরা আর মক্কা শরীফের মধ্যে নবুজির দীর্ঘ 13টা বছর পর্যন্ত নির্যাতন করে দিও, যেই নির্যাতনের কোনো বর্ণনা দিয়ে শেষ করা না যায় এমন নির্যাতন করে কিন্তু আল্লাহর পয়গম্বর সিজদাত গিয়ে মক্কার কাফের হলে জড়াইয়া উড়র বারালানি আল্লাহর পয়গম্বরের মাথা মুবারকের মধ্যে যাওয়াই দিয়ে এদিক নির্যাতন করানোর পরেও মক্কার প্রেসিডেন্ট হইয়ে আল্লাহর পয়গম্বরে ঘোষণা দে। আর ভাই ইউসুফ আলাইহিস সালাম নিজের বাইয়লের যেভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে, ও মক্কাবাসী আজিও আই তোমার ক্ষমা করে দিলাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা, আজি এখন কি তোর বদলানো লইম প্রতিশোধ নলইম ব্যাগ গুণরে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সদমা দরদন্দা কো তেরে জিনসে কে পৌঁছা, सदमा दर्दंदा को तेरे जिनसे के पहुंचा, कि उनके लिए तूने भलाई की दुआ है, कि उनके लिए तूने भलाई की दुआ है। जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, इस जोर जफाही की एवज तूने दुआ की, उस जोर जफाही की एवज तूने दुआ की।
ও নবী, এত বড় দয়ার সাগর, যারা ওনার মাতৃভূমিতে এক গরিব আল্লাহ বাধ্য করে গিয়ে এত নির্যাতন করে গিয়ে এত জুলুম করে গিয়ে ব্যাগ কিনার বদলা উল্টো তারারে দোয়া করে দিয়েন জানেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের আখলাক এবং চরিত্র এতে মানুষ হলরে জিন্দি ফারো মাফ করে দাও। হায়াত এবং মত ক্ষণিকের হামি দামি নয়, ফোয়া বুড়া জোয়ান মত আল্লাহ ফোয়ান। ও ভাই, আজি যেই ছাত্রের জানাজা ফেললাম, মাত্র মেশকাত জামাতের ছাত্র, নম্র ভদ্র কেন ভালো ছাত্র, মেশকাতর খতম করি বললাই ফরি তরি কিনে এনে ব্যাগ কিন ঠিকঠাক আছে, হঠাৎ করিয়ে আল্লাহর হুকুম আগে দুনিয়ার তুন গেই ওই পৃথিবীত খনকে আটকাই না পারে। বসতে বড় কিবার তোর উড়িবেন তুই এখন গ্যারান্টি তুই কি হইলে দে তোরে দিনের দিন দেখাইলি কি দেখা দেখাইবার আগে গেলেও কেন করিব যারা জিয়ত তোরা মাফ করি দো। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানাতুর বহু বচন আমানাত, আমানাতি বইতে বহু বচন। তাহলে আমানত মানে শুধু টিয়া পয়সা জমা রাখন নয়। ও রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রীয় সমস্ত সম্পদ তোমার কাছে আমানত। ও ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়নের সমস্ত জনগণ ব্যাগুন তোমার কাছে আমানত। ও ওয়ার্ডের মেম্বার, ওয়ার্ডের সমস্ত জনগণ ব্যাগুন তোমার কাছে আমানত। ও মাদ্রাসার পরিচালক, পুরো মাদ্রাসা এবং ছাত্র শিক্ষক তোমার কাছে আমানত। ও ঘরের অভিভাবক, ঘরের যত সদস্য আছেন ব্যাগুন তোমার কাছে আমানত। এটা আল্লাহ আমানাতুন নবী, আমানাত হল রাষ্ট্রীয় সম্পদ, ইন আমানত। রাষ্ট্রীয় দায়িত্ব আমানত না ভাইলে রুট কেলে বলদ করার দেন দান নমিনেশন না ভাইদের রুট বলদ করে গেল না বাস দিয়ে আল্লাহ দূরে হাত মহাজ সরবি দেয় না। বহুত বড় ঝামেলা হামত তো বাঁচাইয়া বাঁচে, বুঝেছে? ইয়ে ঘরে কি না ভাই দিতে গুছো যে গই ফাই দিতে খুশি নাচে, ফাই দিতে খুশি হতে না যে তোর বেশ খাঁদা করি বুঝে মারে এথর একখান থানা জিম্মেদারি আর মাথার দিতে সার দেয় দু জনগণের হকা দেখে উত্তর গিয়ে নিয়ে ও আল্লাহ আর একটা তৌফিক দো। মানুষের তুন দোয়া চাবি, আল্লাহ তুন তৌফিক চাবি, এই না জানি ইতিহার টেরাকে সব বস লাগে এর গামছা লাগ দিয়ে হয়তো ঘর ওটা নাচার গা কি নাকি হয়তো নমিনেশন মেয়ে দিব এত সহজ নাকি? রাষ্ট্রীয় জনগণ, একজন জনগণ যদি অনর শাসন আমলত যদি অজ্ঞ জনগণ যদি কষ্ট হয়ে দেয় খাইতে দেয় এবার বিয়ে করে আল্লাহর আদালতে তখন তো জবাব দিতে করা হবে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় আমানতের গুরুত্ব কি রকম উমরের কাছে জিবা অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর বাদশা, রাষ্ট্রবিজ্ঞান হদ্দ গিয়ে আরব দেশে দেখছি পর্যন্ত বহু জায়গা মলেশিয়ার মতো বড় তীরে মেশে আসে হয়তো কিন্তু তারা ফারিব না খেললে দিয়ে যেতে সাথে মলই ফারিবে না ইয়া এই কাভিয়ার তো কঠিন নে, সোল্লামর তো কঠিন নে, কুদবির তো কঠিন নে, ইন্ন বুঝতে এখন তুমুরের মতো ব্যক্তি যিবা অর্ধ পৃথিবী শাসন করবি এবার যাতে রাষ্ট্রনায়ক এক জায়গার মধ্যে ফারি অঞ্চলত সবর ঘর যাইরা হদ্দ দূরে যে জায়গা একখান দেখে জায়গায় সাই সাইয়ের উপরে হাঁদের আফসোস করে আফসোস করে যত তো খেয়ে নিয়ে আফসোস কা কর হত ভাই আফসোস করি দি
আই ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে জাগাইয়ে নব্বইতে আইর সল সরাইতে নিয়ে আর বাপ সপ্তাহ বারো সল সরাইতে পাঠাইতো সল লুল সরাই না জানতাম না আমি ফতিং গেলুম তেন উমর হদ সল লুল সরাই না জানি অগ্গরেন্টি ধরিয়া নিলে আর কোথায় যাবে ইভেন্টেন্টি যাগই রশি ঠেঙত বেড়াই যাগই হলখাই যাগই সুরেতে সুরেতে সরি না পারে ঠাইলে তো আজাগই গরত গেলে আর বাবার গেল দে এই উমর কে সল সরাইতে গিয়ে যা এবার ঠেঙ্গা ভেঙ্গিয়ে এবার রসিকা চিরি গিয়ে এবার ওইছে কা ওকে সল সরাইতে জানো রোডা বাত কেন ঘুরে হাবি তোর দ্বারা হলে হাবি না এন হো হই রে আই উমর ওরে গেল দিতে আর বাপে এই জাগাইয়া না সল সরাইতেম দিয়া কিন্তু আল্লাহর পয়গম্বর হাতে কলমা ভরি মুসলমান হই কোরআনুল্লাহ যাতে সম্পর্ক করগি যে উমর এক সময় ছাগল চড়াইতে না জানে আজি এক কোরআনের হারামে সেই উমর অর্ধ পৃথিবী শাসন করে ক্যাঙ্গরি হারিব লই কোরআন দিয়ে হারিব দে উমর জাঙ্গুরি বের ক্যাঙ্গরি হারিব দে ফরিদকে মূল্য কথা বাদ দিন সর নসিব তো খারাপ বেরি নাকি আল্লাহ খতিব আজম রহমতুল্লাহ আলাইহি বলে সাংবাদিকে প্রশ্ন করেন দে বুড়ো তিই দেয় তো হুজুর আপনি যে বুটে দাঁড়াইছেন তো আপনি কি ক্ষমতায় গেলে কোরআন দিয়ে শাসন করবেন অবশ্যই করবো তো কোরআনে তো আছে চুরি করলে হাত কেটে দিতে হয় তো কেটে দেবো ওমারে নাহলে তুই বাংলাদেশ নয় বঙ্গদেশ হয়ে যাব কি এটা তো 199 জন চুরি ক্ষমতা ভাজি এটা কি আর বাংলাদেশ হবে না দেখো বঙ্গদেশ হয়ে যাব খতিবা আসবে তো খতিবা আসবে রান্নার বলে যে খতিবা আসবে হতে না বঙ্গদেশ নইব বেগুনরা খাড়ানো করিব অজ্ঞরা ছাড়িয়ে কক্সবাজার খোলাতলি স্টেশনে লটকে দিও আর চট্টগ্রাম নতুন ব্রিজ লটকে দিও আর ঢাকা কাশপুর ব্রিজ লটকে দিও বিটিভির সংবাদ থইম তো প্রত্যেক খবরের সত্যি এর তিনিয়ান দেখাবি তারপরে দেবি তারপর দিন বেই নইতে সুরিয়ানে বন্ধ দিবি আর বেগু হাঁটা করে নাকি হযরত উমরের মতো ব্যক্তি হতে আজ সল সরান না জানি কিন্তু নবীর সুহবত পাই কোরআনের এলম পাই আজিয়া অর্ধ পৃথিবীর মধ্যে আই উমরের কথা ছাড়া হনা হাজাই না চলে সুবহানাল্লাহ सबक पर पड़ सदाकत का अदालत का अमानत का सबक पर पड़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का अर्ध पृथिवीर शासक রাষ্ট্র চালাই আবার আহাম লিঙ্কনের গণতন্ত্র জান দিবিল দে তো আনারা খেঙ্গুরি বুঝাই মাই খেলাফত আলা মিনহাজিন নবুওয়ার ফলাফল রাতি আড়ি বেলা বাইরে হজরত উমর কোন যাইতি হালা হাল হওয়ার একটা বেড়াই ভিতরে করি ওরকম ব্যাট লইতি হনক কুচক্রি মহল ষড়যন্ত্রকারী দেইলি মতো এক দূরত মারি হনে অর্ধ পৃথিবীর বাদশাহ যাইতে যাইতে হদ্দুর দূরে যাইতে দেখা তো গড়ের কানের মধ্যে ভিতরে লেট জলের হাঁদানির আওয়াজ হাঁদের ফুয়া হাঁদের দে হজর তোমরা হতে এত রাতি রাইতে 12টা বাজে ফুয়ো হাঁদের লেটও জলের এটা হলো আহাম কোহাম চলেননি ইন্দি আড়ি গেই যাই দেখে দরজা বাঁধা ভিতরে লেট জলের ভিতর তো হাঁদানির আওয়াজ আইস হজরত তোমার বাড়ির বাদ দিত তাই ডাক মার গিয়ে এই ঘরের ভিতর হন ভিতর তো রকম মাই হওয়ার আওয়াজ যে করে এত রাতি তুই হন তোমার হাত দিবে তা তোমার ঘর হাত নয় আয় একটু মুসাফের দাঁড়ি যাইতে আতে কি একটা দেখি ফোয়াশা হাঁদের তো কোনো সমস্যা হয়ে নি অনেকটা সাহায্য সমস্যা হইব 12 মাস হইব তোরই নাকি ভাইয়ে তোমার হাতে তুই যাও তুমি ফুসান না যাও তোমার হাত দায় মেয়েফিবার আওয়াজ শুনি এটা লাগিয়ে দে বড় সমস্যা এটা লাইন না যাইবে ফুসাল যাইব কেন হযরত ওমর ইবনুল খাত্তাব
অনর কোন সমস্যা তাহলে আর করতে দিবেন আই অনর উপকার করি না হইলেও ক্ষতি না করি গেও তখন ভিতর তো না আওয়াজ হইয়ের তুই যে তার মা ডেকে আয় তোমার ফড়াইর ফুট আইলেন একজন বিধবা নারী আর স্বামী যুদ্ধের ময়দানত শাহাদত বরণ করি ছোট ছোট সেরিও ফোয়া রাহি গিয়ে কোন সম্পদ রাহি নেওয়া যায় আজিয়া একদিন এক রাইতো গিয়ে আর এতিম ফুলের খানা হবাই নফারি দিয়ে একদিন এক রাইতো গিয়ে আমি হলিকে জানি পারি শুরু হওয়া ফেলে তো খানা দিনে বাড়ি দে ফোন হাতে রাইতের আর হইতে চুলার মধ্যে ভাত দিয়ে গুস্ত ঘুম যাগ হই ঘুমর তো নুড়ি রাখা পাই এই ঘুমর তো নুড়ি রাখা পাই এখন ফোন আর ঘুম নিয়ে গরম পানি তুলে দিয়ে দেখছি চুলার ও মুসাফির ফুতু তোমার কথাবার্তায় বালা লাগে দে তোমার হই দে তুই আর কি আর হইও এই অবস্থা আর সন্তান যদি অনাহারে মারা যায় খালি কিয়ামতের ময়দানত উমরের গদ্দারাত রুসি দিয়ে রায় আল্লাহর আদালতে হাজির করব নেজিবা হদ দে আর হদ দে উমরের মোর আর লাগি ও মারে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মেইফিবারে ডাক মারে রমা উমর অর্ধ পৃথিবীর শাসক অনেক ব্যস্ততা ঐতপারিবেতুন খবর নেই দেরি তো কি আর তাই উমরের খবর ন দিও নে খবর ন ভজানে বিয়ে তো মেইফিবে হদ আয় তো তোমার কথাবার্তারে তোমার তো এলামা হল কিছু আছে বলে আর কি জ্ঞানী মানুষ বেটে আর কি তুই তো দেখতে কোনটা মূর্খ না উমরে না খবর লাগবে রাষ্ট্রের জিম্মেদার আইন উমর শুধু বুট বুট হইবার আগে দিলে কি আমাকে সুযোগ তো তোর সুযোগ দিয়ে তো আবার তুই সুযোগ কেন হাজার লাগাবি দে না দরখাস্ত কেন লাগলে 7 দিন কেন লাগু রোজ সেন্ট্রাল 3 জায়গা ও গোসাইনাল নই দে বুড়োর আগে তো ছুটিলে 3 মাস হল 2 মাস হল ইনি রাস্তা গো না রাহে ফারায় ফারায় দৌড়ি বই না ফাইলিয়ে যাবে একদিন বলে অফিস বেরিয়ে দেয় তাও শুক্রবারে যে জুমার নামাজের প্রস্তুতি লেবে দরখাস্ত হলে যাইব মেঘিবে কি শিক্ষা তার দুমর আর দায়িত্ব নয় উমরের এখন উমরের দায়িত্ব আর খবর নয় ইয়ে না জানো তো হজরত মরি তো একটা সুপ সব হাগি আইরে বাইতুল মাল দিয়ে হযরত উমরের খাদেম আসলামের ডাক মারে আসলাম হঠাৎ তাড়াতাড়ি এগিয়ে হযরত উমরের খাদেম আসলাম তাড়াতাড়ি ঘুম ফাটাইলে উঠিয়ে রেছে হুজুর এত রাতে কি কানি দেয় তো 2টা বাজে হযরত উমর ইবনুল খাত্তাব ও আসলাম তাড়াতাড়ি বাইতুল মাল খুলো কুলিয়ে রোগ ছাগল জবাই করি গুস্ত বেগিন প্যাকেট গর সেই পরিমাণ মশলা মরিচ মশলা তেল পেঁয়াজ ল আরোগ্য আটার বস্তা এক কান্দি গর তুমি আতর মধ্যে রোজাল রাস্তা দেখাই বেলাই গুস্তর প্যাকেট এবং মশলা আর এক খাতর দ গুস্তর প্যাকেট এক খাতর দ মশলা আর এক খাতর দ এবং আটার বস্তা আর হাঁদর রোদ তুলি দিও অর্ধ পৃথিবীর শাসক হযরত উমর হদে জিন্দেগীত কল্পনা করি তারিবেন না হন যায় ওগো মেম্বারের সামনে কথা হইতে জনগণ খাফের দেন হন চেয়ারম্যান হলে মাটিতে 3 দিন যার দিন হন এমপিরেটে যেতে 1 সপ্তাহ লাগে দিন হন আল্লাহর পয়গম্বরের সাহাবী মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা অর্ধ পৃথিবীর বাদশাহ ইবাই নিজের খাদেম আসলামের হদা আসলাম মমসল্লা আর এক খাতর দিবা আর এক খাতর মধ্যে গুস্তর প্যাকেট দিবা আটার বস্তা আমি উমরের খান্দর ওর তুলে দিবেন সুবহানাল্লাহ আসলাম হদ হুজুর
না না, আইলেন দে খাওয়া দে এমন হইলেন দে মখদুম। আইতে আইতে অনেকে আটার বস্তা হাতত লইবেন, আইতে আইতে অনেকে হাতত মধ্যে গুস্তর প্যাকেট লইবেন। ইম বেকিনার হাতর হল লই অনে আর আগতি আগতি বাক্সার মতো আড়িবেন দেয় না। হযরত উমর হদাস লবনা না কিয়ামতের ময়দানত গদ্দানাত রশিদ ধরে বাঁধিব হয়, আই উমরের বাঁধিব হই দে সুবহানাল্লাহ। सबक पर पड़ सदाकत का, अदालत का, अमानत का, लिया जाएगा तुझसे काम, ये दुनिया की इमामत का। तमन्ना दर्द दिल की है, तू कर खदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। मुसलमान भाई बंधु और मुरब्बी और আল্লাহর পয়গম্বরের সাহাবী, 10 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই নিশিরাতে এক হাতের মধ্যে গুস্তর প্যাকেট আর এক হাতের মধ্যে মশলা, খাদেমে বলে বলাজুরি দিলে না চাইলেও আটার বস্তায় বা হযরত উমরের খাঁদের উপর তুলে দিয়ে কিতাবত লাহেদা আল ফারুক, কিতাবত লাহেদা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা বায়া নিয়ে ডিজার হতন বলে খাইতে গিয়ে এক মিটকে ফুরি যেতে হয়ে যায়, আবার হতন আরেক মিটকে ফুরি যেতে হয়ে যায়, অনেক দূরে পর্যন্ত আনি আনি আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়ে হইবার ঘরের মধ্যে আবার গিয়ে খাদেমের মধ্যে তুই এতিও যাইরে ঘরের দরজার মধ্যে বাড়ি দিয়ে ভিতর তো না আওয়াজের খন হযরত উমর ডাক মারে, ও মা, একটু আগে যেই মুসাফির অন আল্লাহ কথা হয়ে গিয়ে সেই হতভাগা মুসাফির অনার হাসা শিরে হদে কি আল্লাহ সন্ধ্যা ওদের দরজা খুলার না, দরজা খুলিয়ে দেখে দে সামনে আটার বস্তা মশলা গুস্ত ব্যাগ গিনাছে। হযরত উমর ইন ঘরের ভিতর দিয়ে আয় নেওয়া যাগই, নিজে বলে মেয়ে ভাইবার হত অনে গুস্ত দুস্ত কুড়িয়ে মশলা টমসল্লা দিয়ে রেডি করন। এত নাই সুলাত মধ্যে আগুন ধরাই দি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলাত ওন ধরাই বললাই নিজের চেহারা নিজের খল্লা মাথা এমনি কে গড়িয়ে দে দাড়ির মধ্যে সেই বাজি গিয়ে ফু দিয়ে সুলাত মধ্যে আগুন ধরাইয়ে, আগুন ধরানোর পরে ইন ব্যাগ গিন দিয়ে আজার গই আইবশ্যতি ভাইয়ে হইবে হদ দে, ও মুসাফির, আর তোমার চরিত্র কেন সুন্দর, তুমি কেন মানুষের উপকার করা দে, আর খলিফা যদি তোমার মতো হইলে খুললে ভালো হইতে পারলা। আর খলিফা উমর কো তোমার নামে তুই বিবাহ হদ আবার ও সাইয় আই খলিফার ব্যাপার হইয়ে দিন উমরের না হইও ডাল্লা দিবে না শুনিলে তো ডাল্লা হইও না হইও। হযরত তোমার বাড়ির তুমি বাড়ি দরজা নিয়ে তাই দেখি খাদে মাছ ইতারা ভিতরে দিয়ে রে ফোন ডাই দিয়ে ফোন বলে ঘুম ফাতাইলে উঠি দেখে হানা ফিনা রেডি উমর দি বাড়িতে দিয়ে দেখি খাদে হয়তো নয় তো ট্রেন যাবে তাই না যাই গো হযরত উমর হতে না যাইতেন নয়, প্রয়োজনে আজিয়া নামাজ 5 মিনিট 10 মিনিট পরে করে গিয়ে সুরা বাইতে করে গিয়ে সূর্য উঠিবার আগে বলল তো তখন এটা এখন কি এটাই লাভ কি হামশাস নয় নে। হযরত উমর হতে না না আই প্রথম আয়ের যেই গরতুন এতিম সন্তানের কান্নাকাটির আওয়াজ শুনিলাম, যতক্ষণ পর্যন্ত সেই এতিম ফলের মুখ দিয়ে হাসি ভাই নয় আমি উমর স্থানীয় ত্যাগ করতাম নয়। সুবহানাল্লাহ। সবক পর পড় সদাকত কা, আদালত কা, আমানত কা, सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का, लिया जाएगा तुझसे काम, ये दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम, ये दुनिया की इमामत का। একটু করে হানাবিনা
শেষ করে সন্তান বলে মারে ডাক মারা আম্মু এদিক কিন হানা আর আল্লাহ হঠাৎ করে হনাইনে মা হত হুত রেদিয়ালে গো মুসাফির ঘর এই মুসাফিরি ভাই ফাটাইয়ে দে ছোড়ো ফোনে 3 ফোন হতাম্মু আর খলিফা যদি মুসাফিরি না নিলে কেন ভালো হইতো আল্লাহর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি বাহারি গিয়ে তাড়াতাড়ি আগিয়ে আইরে মদিনা শরীফের মসজিদত জামাত পরিচালনা করি ইমামতি করি সালাম ফিরাই মুসল্লিয়র ব্যাগ গুণের সামনে লই হযরত ওমর হদ দে ওয়াজ এখনে কে না যাইও ব্যাগ গুণ বইও বিশেষ কোন প্রয়োজন তাইলে যাইবে দে কোন হামনা তাইলে বইও আজি একজন বড় অপরাধীর বিচার হইব ইতারা মনে করি কি তো অপরাধী মানে হুজুর রাতে একটু গিয়ে দেয় এখন কি দিয়ে পুলিশ হোক কে পুলিশ প্রধান হোক কে বুঝে সোজা 2 কিলোমিটার যাবে ফার ঠান্ডালার মধ্যে কাম গোড়া মিকে ঝোপড়ি ঘর আছে উঠে ঘর ইয়ানোর মধ্যে গো মেয়ে ফো আছে ছোট ছোট হতো না 3 ফো আছে মেয়ে বেরো আইতে হইবে ফোন লইয়ে আইতেও চাইলে পালা শাসন মানে লই যাবে আইতে না চাইলে গ্রেফতার করে লই যাবে পুলিশ গিয়ে করত হানাফিনা হাই রেতে নর্দম করে গুন গাই দিব রাতে গুন জানি আবার পুলিশ যাইলে বাড়ি দিয়ে দরজা ভিতর তো নামাজ আই হন পুলিশ মানে ও খেলা সদা হদার খলিফা ওমর ফাটাই দে তোমার ডাহার এই হাতে দেখার না হালিয়ার মানুষই বা দিয়ে হানাফিনা দিয়ে বালা হতারে আর হতায় যে খলিফা লাগা দিয়ে দিন হয় হতায় জেনে বের নগেলি গ্রেফতার করে দিতে হইছে আচ্ছা নগর के वजह हर उम्र डॉक्टर दुनिया अदालत में तेरे नाम रहेगा दुनिया अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा हजरत उमर इब्नुल खत्ताब রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সাহাবী এমন সাহাবী সমস্ত সাহাবায়ে কেরাম হলেন নিজের ইচ্ছায় আয়ের কলমা পড়ে মুসলমান হয়ে দে উমর এদে ব্যতিক্রম উমরে আল্লাহর পয়গম্বরে দুয়ার মাধ্যমে আল্লাহ তুমি খুঁজিয়ে লইয়ে দে সুবহানাল্লাহ ভাই হইবে ডরাই ডরাই বাইরে সুড়ো ফোন সহ লই কুলুর গো কুলত লইয়ে আর গুনাস্তা সাড়ি জানে রুন রানায় রানের হযরত উমর মেহরাবরিয়ত বসে মাথাত পাগড়ি আছে মুসল্লিয়ানে কারামল ব্যাগুন বইতে কি মুসল্লি হলে মনে করি যে বড় অপরাধী মেয়ে হইবে আল্লাহর যাতে মেয়ে হইবে বারবার কে হাসাইয়ের তখন মেয়ে হইবে তো নাতিকে বাড়ি আর হদ গত রাতিয়ে দেখিলাম দে সেরাকর ফরদ দেখিলাম দে মানুষই বেত উমরের মতো লাগে হইয়ে সরাসরি গেল দিয়ে দে আজি খ্যাঙ্গুরে মারে সৈন্য ভারী খুব ডরাই ডরাই উমরের সামনে আইয়ের হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা এই বেজাত খুদ্দুরশে হযরত উমর হদমা ওই আর নয়শন অনেক পর্দার গলার দাড়ন হযরত উমর নিজের মাথার পাগড়ি খুলে এক মাথা দিয়ে নিজের গদ্দানত বাঁধি ফেলিয়ে আরেক মাথায় আরেকজনের হাত যাইরে মেই ভিবারে দাও হযরত উমর ডাক মারে দে ও মা অনে যে গত রাতিয়া হইলেন আই উমরের আল্লাহর দরবারের মধ্যে রশি বাঁধিয়ে লই যাবেন আল্লাহর ওয়াস্তে আর আল্লাহর দরবারত রশি না বাঁধন মদিনার প্রত্যেকটা গলিয়ে গলিয়ে আই উমরের ঠানি ঠানিয়ে শাস্তি দিবেন আল্লাহর আদালত আর আসামি না বানাইও মেই হইবে শিক্ষার মারে হাজির উঠে খলিফাতুল মুসলিমিন আয় ওনার কথা আলিয়া সিনিত না পারি আয় হই দিন আর খলিফা যদি এলে হইতো ইয়ানোর অর্থ ইয়ে অনার আর খলিফা আত্ম দিলের মধ্যে বাড়ি হাইয়ে হুজুর আর বলো আয় অনাল্লাহ বেয়াদবি গুরগি
আই সন্তানের মিকে সাইরা খাতাকা ধর হই দি অনর কেন কদ্দানার মধ্যে রসিবা দিয়ে মদিনাত গলি দূরাইও দুনিয়াত পাওনা সিদ্ধান্ত দিও কোরআনের মধ্যে আল্লাহ আয়াত বানাই রে জিবরাইলের ফাটাই অনর সিদ্ধান্ত কোরআনের আয়াত বানাই দিয়ে আল্লাহ নয়নি অনর কেন কদ্দানাত রসি দিও আল্লাহর পয়গম্বর হই দে নয়নি নবীর পরে যদি দুনিয়া তার কোন নবী আইনার সুযোগ তাইলে অনরে আল্লাহ বিশ্ব নবী হিসাবে বানাইতো আল্লাহর পয়গম্বর হয়ে গিয়ে নয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই ভিবের বিদায় করে দিয়ে মাফসাইর এবার তীর আবার বাসনদের আদো আর জনগণল আর দ্বারা এত বড় রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় স্বেচ্ছায় রাষ্ট্রের দায়িত্ব দিবিলে এটা খনিকে তাইলে তীর দায়িত্ব আনলো হিল আয় জাইবুল্লাহ মারি ফেলেছে দায়িত্ব জাইবুল্লাহ মারি ফেলেছে আর উমর হতে স্বেচ্ছায় আত্মন অর্ধ পৃথিবীর রাজত্ব লভিল দেখে নিয়ে আর গালে যদি উমরের শেখাইত গেলে সমালোচনা করলে ইন হারাঙে চালানোর এটা সেটা ইভার নইল হারাং চিনিও না খের হাড়ে হারাং নেই এটা কি হয় হারাং এটা হয় না হাসা ও আর এটা হারাং হয় যাই নেবো না সেটা আমার ভিতরে তো হাসা উন্নত ফুল আছে না অত ডর ডর সালনিত আছে না হত তো হাসায় যদি এটা সালনির টেসারায় তোর তো ফুলকো সালনি হত আর কোন তো হরবত আর ফুলগুলোর তর না জীবাই অর্ধ পৃথিবীর রাজত্ব বিনা শর্তে আদায় দায়িত্ব আদায় করি নবারের দেয় শোষণ মুখে ব্যাগগুলোর সামনে দিভিলের এবার শেখাইত করে দহনে একটা মেম্বার ইল্লে বেমারে গিলা দিতে কে নিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভাষণ দেওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে দাঁড়াই রাখত না না অনে আর যোগ্য খলিফা অনে যতদিন আসন আল্লাহ অনরে যতদিন রেখে অনের আর রাষ্ট্রনায়ক অনর ফরার কিন বিবেচনা করা যাবে এভাবে করে রাষ্ট্রীয় আমানত রাষ্ট্রীয় দায়িত্ব পরিচালনা করে দে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের জীবদ্দশায় 17 ওয়াক্ত নামাজের ইমামতি করে দেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাতে এই নামাজ পড়াই জায়গায় না হক 17 ওয়াক্ত নামাজের ইমাম আবু বকর হুজুরের জীবদ্দশায় এই আবু বকর যে রাষ্ট্রনায়ক হইয়ে এতিম ফুয়া দুয়া আইরা খানের আবু বকর হদা হাঁদর কা বাসা কে নেই দাদন কি আল্লাহ হাঁদর দে হদারা হাঁদিদ দে হুজুর অন রাষ্ট্রনায়ক নোয়াছিলেন দেতে প্রত্যেক দিন আর সলত দুধ আর খাবাইতেন এখন রাষ্ট্রনায়ক গিয়ন গই রাষ্ট্রপতিও গিয়ন গই ইলেকেন সাধারণ হাম অনার গরিবেন নে আর দুধ খানা খাবাইব ইয়ান বলে আর হাঁদিদ দে হযরত আবু বকর হদাই শুধু এডিয়ার নয় সারা পৃথিবীর রাজত্বের মালিক হইলেও তোমার আর প্রতিদিন দুধ খাবানোর জিম্মাদারি আমি আবু বকর সুবহানাল্লাহ কি মাধ্যমে এটা রাষ্ট্র কেন করে কিভাবে চলাইতে দেবে বেদিন আল্লাহর পয়গম্বরের সুহবত এবং কোরআনের বরকত কোরআনওয়ালারা বাদ দিছে না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক কিন্তু হযরত উমরের বারবার আছে বিশুদি হনমতে কা করে আবু বকরের ফলে যেতে রে সাহাবুল্লাহ কিয়া হযরত আবু বকর সিদ্দিক ইবইতে আবু বকর হতো বুকরতুন দিনের প্রথম হিস্সাটা হয়তো বুকরতুন অর্থাৎ প্রথম জীবে আসিবে যে হন বালাহামর প্রথম আবু বকর সুবহানাল্লাহ যে হন বালাহামর প্রথম আবু বকর উমর হদ মরাই আবু বকরের কা কোনদিন ফেলে নেবারি একটা হাম করি
আবু বকর তো এখন রাষ্ট্রনায়ক, দায়িত্বে বাড়ি গিয়ে মদিনা শরীফ হতেন প্রায় 2.5 কিলোমিটার দূরে অসুস্থ বিধবা মহিলার ঘর আছে। আজ এনে খেদমত করি পানি টানি ফোরা দিও, ওষুধ টষুধ ঠিকঠাক করে দিয়েছি। আবু বকর হইও না পারি ফজরের নামাজ ফুরি আড়ি আড়ি হজরত মোর গিয়ে 2.5 কিলোমিটার যায় বাড়ি গিয়ে ভিতর তো নামাজ হইয়া খান আয় উমর হন উমর হত্যা বরফু উমর কেলাশিয়া দহুত ও মা আয় সিদে অনারা কাগরে খেদমত করি বললাই অনর গরত মধ্যে খনিকে নেই একটা ফানি জানি ফুরাই দিও, রুটি টুটি বানাই দিও, গদ দুয়ার ফুরে দিও, হসর কিংবাস করে দিও, একটা দোয়া লই বললা খেদমত করি বললাই সিদে দিয়া ভিতর তো নামাজ আইয়ের ওফর তুমি তো আইবের মধ্যে দেরি করে ফেলাইও এই খামিন তো ফজরের আগে মানুষ আইরে ঘুরি গইও। উমর হাতে একদম দিনের ভিতরে ইবা হনাইছে দেন খালি আর তো নজর আগে আবরিব না। তারপর দিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফজরের আযানের আগে জামাত শুরু হবার আগে গিয়ে যাইরা আবার ডাক মারে বাদ দিতুন তাই আমা বিদ্যুৎ আওয়াজ আইয়ে দফুত খান হদা আইলাম দা হালিয়ার হতবাগা সেই উমর অনেক আজ্জ করি অনর খেদমত করি বললাই শিলাম দা না ভারি এত লাজিয়া নামাজ রাগায় সিঁড়ি বিদ্যুৎ আওয়াজ আই দফুত আজিও তো দেরি করে ফেলাইলা গত হালিয়া শিলনে মানুষ ইবে আজিয়া তাহাজ্জুদের টাইমে আইরা হাম করে দিগে সুবহানাল্লাহ तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में हज़रत उमर हाथी में खानमानो चले বারবার আর সক্কা যাক না খালিয়া গুমুদ্দ না যে সমুদ্র তারপর দিন আসার নস করি ওই মেঘিবের গরজ যাই মাছ ফতন মধ্যে একখান দি শীতর মৌসুম শাল হক তাল হক যা হয় বুঝতে পারি বউ ওইটাকে সাত দফা নাই রাইতের যাতে 1:30-2টা বাজে গিয়ে ওই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহযোগ্য বুড়া মানুষ শীতহর জাভাইয়ের শালহর জাভাইয়ের আচ্ছা আচ্ছা আড়িয়াড়িয়াইয়ের চেহারা দেখা নজার সুজা মাই ফিবার বাড়ি দি যাইয়ের ফানি টানি ফুরাই জক্ত ফুরাই দি হসুর বাস করি দি গত্তর ফুরি দি রুটি টুটি বানাই দি আবার আইজার গই আইবস্যতি ফিসতি হযরত ওমর বাইরে ডাক মারি গে এই আল্লাহর বান্দা তাড়াও কিও তুখান তোমার পরিচয় দিও 3 দিন পর্যন্ত আরো সক্কা দিয়েছে ইবে পরিচয় যাতে দিতে হইয়ে ইবে হযরত ওমর ফরমাতে হয়তো বুড়া মানুষ ইবে শাল হজিয়ে না জিলিয়ে ধীরে নিজেরা আরো ডাক বলে জ্ঞান করে না দেয় এখন দেখেন আরব দেশের হনজ্ঞ নেতা যদি অনেকটা কাম করে ছবি মারতে মারতে ক্যামেরা ফানা চাইব আর নসিবিছি না বাটনি বিষয় যে কই সামান্য গিয়া বন্যার সাথে কি দে দেবো তেরাম দে আজের মুড়ি সেরগো বোমবাতি যা দিয়ে সেরগো খেলা ইন দিয়ে ফ্যাকাটি বা গরি দেখ মারা আছে পুরুষ ইতে হতে দিলে দেখেন ওটা দড়িকে দেখতে হয়তো আরেকখান এত লারা করবি দি আর রাখা বেরোলে ঘরের দিন মেনছি 95 মধ্যে এবার না জানে এত লালচেরা কিছু না করে তোর হয়ে করা বেরো নাকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিসুদ্দিত মানুষ করে ডাক মারে তিয়া করে এই তিয়া তুহান
পরিচয় দাও, ইবারে পরিচয় দিতে হবে, এবার চেহারা আরো ডাকি মিলে হযরত উমরে ডাক মারার পিছত দিত চেহারা লুকাইলে নইবে আর চিনো না। আইলেন যে খলিফাতুল মুসলিমিন আবু বকরের ডান হাত, আর নাম উমর, আর চিনো না। চেহারা খেলা লুকর দে, তোমার পরিচয় দাও, হনবতে পরিচয় ন দেয়। হযরত উমর ইবনুল খাত্তাব নাই রাগান্বিত অবস্থাত লাগাতার 2 দিন পর্যন্ত আর ছক্কা দিয়ে, তৃতীয় দিনের দিন ইবারে দর্গি দে ইবে হনার তো সাইরে যা হরিব এন হইরে ফিসদি যাইরে যেতে শাল হরি এন টান মারিয়ে উমর হদার ঠেঙ্গন নিসত্থন মাটি সরি গিয়ে ইবার খুনি কে নয় ইবো ইবো খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয় ডাক মারলাম খলিফাতুল মুসলিমিন, অনেক বয়স্ক মানুষ, শেখ ফারাই বয়স, এন শীতর মৌসুম, অনলেন মুসলমান হল রাষ্ট্রনায়ক, এর ভিতরে আইরে এই বিধবা মেয়ে উভিবার করার খামিন গরিব অনেকে লাইসাম কেয়ারে ফাটাইলে নয়তো না। আবু বকর কি জবাব দিয়ে উমরলে যেই তারিখত তোনার হাসে রাষ্ট্রীয় জিম্মেদারি মাথা তাই গিয়ে সমস্ত জনগণ ব্যাগুনের সুখে দুঃখে খবর গিরি করন, আমি আবু বকরের উপর ফরজ গিয়ে সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় আমানতদারি হদিয়ার জিনিস ইয়ে না কাগরি ক্ষমতা ফেলে সুইচ ব্যাংক করে ফেলে দেশপ্রেমে গটগটাইতে বাসন দিবস সতী, কিন্তু টিউম ফাঁসার করে বিদেশ হরে যাবি আর এটাল্লা মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্ব আছে রাষ্ট্রীয় আমানতের খেয়ানত নকরিবে, প্রতিষ্ঠানিক দায়িত্ব যারা আছে প্রতিষ্ঠানের আমানতের খেয়ানত নকরিবে, ফ্যামিলিগত আমানতের দায়িত্ব যারা আছেন ফ্যামিলির আমানতের খেয়ানত নকরিবে, সামাজিক ভাবে যারা দায়িত্ব আছেন সমাজের আমানতের খেয়ানত নকরিবে। যদি গরিগন্ধ হয় আল্লাহর আদালতত আসামি বানা করিব। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم إذا زينت الأمانة فانتظر الساعة। যাতে আমানত নষ্ট হয়ে যাবে এতে তোমরা কিয়ামত আল্লাহ অপেক্ষা করো। সাহাবায়ে কেরাম একজন ফুসাল্লার ইয়া রাসূলুল্লাহ কাইফা যাতুহা, আমানত কিভাবে নষ্ট হয় যে? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। যাতে দেবে তোমরা অনেকখান জিম্মাদারি অনুপযুক্ত মানুষের হাতত গিয়ে, এটা চেয়ারম্যানের উপযুক্ত নয়, বানা দিয়ে দেন কি মেম্বারের উপযুক্ত নয়, বানা দিয়ে চেয়ারম্যান। অনুপযুক্ত মানুষের হাতত দায়িত্ব জিম্মাদারি জন ইয়ে না কেন আলামত ঈদের কিয়ামত বেশি সন্নিকটে, কিয়ামত হাসিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলা নির্দেশ দেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানতের খেয়ানত নগরিবা, শুধু আমানত মানে জিনিস রাখা দিয়ে না, আমানত নয়। তিরমিজি শরীফের riwayat আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইযা হাদাসার রাজুলুল হাদিসা সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। হনক মানুষ একজন দেখি অমুক কে যে কথা আছে হাসাইছে হতাইয়া হইবার আগে দি ইকেত বাসাই ইকেত বাসাই এলে বহুত হতা না হয় অর্ধেক একা হতা তারপরে হই হুজুরে ফরমাত দে হনক মানুষ তোমার হাসা আইয়ের একখান হতা হইবে সতিবে যদি বিল বিলাই দেয় ইচ্ছুককে চাইয়ে দেয় বুঝিবে তো হতাইয়া না মানত। সম্পর্ক বলা তাইলে ইয়ান কি আরে না হয়, সম্পর্ক যেদিন খারাপ হয়ে দিন ফুলে পোস্ট করে দিয়েন এটা এঙ্গর গে হারান হই না। আব্দিল আমানাতা ইলা মানি তামানাক ওয়ালা তাখুন মান খানাক। অন আল্লাহ খিয়ানতর মামলা কইলো অনগরিত আল্লাহ রাব্বুল নিজ নিজ
আমানত আদায় করিবার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা নাতাকাল লিসানু বিমাদহিহি ওয়া নাসাখাল কলাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أد الأمانة إلى من ائتمنك ولا تخن من خانك. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة. قيل يا رسول الله كيف أضعتها؟ قال إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ঈমান আর শহীদ বাছাই রাহি ঐতিহ্যবাহী ফটিকছড়ি উপজেলাধীন খিরাম বাদামতলী যুব একতা সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত ২৭তম ইসলামী মহাসম্মেলনের একেবারে সমাপনী লগ্নে মোনাজাতের আগ মুহূর্তে আর মতো যোগ্য পাপিষ্ঠ নালায়েক গুনাহগার সহ ওনারা প্রত্যেকের কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে
আজকের মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি। আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমের বয়ানে বিশেষ করে আমরা যদি ঢাকার মেহমান তরুণ আলেম দ্বীন হযরত মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াস দামাত বারাকাতুহুল আলিয়া অত্যন্ত চমৎকার কণ্ঠে গুরুত্বপূর্ণ বয়ান আমার সামনে পেশ করিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বয়ানে সামনে অল্প যা বয়ানে আর ব্যাগুনের সেই মোতাবেক আমল করিবার তৌফিক দান করুক, আমিন। মাহফিলের কবুল করুক, আমিন। এই মাহফিল আমরা সহ পুরা এলাকাবাসীর হেদায়েত এবং নাজাতের জরিয়া বানাই দেব, আমিন। আয় আমার সামনে মূলত দোয়াল্লা বলে হাজির হই, যেহেতু এই এলাকায় আমরা 2000 মাদ্রাসার প্রতিষ্ঠাতা পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি বড় সাহেবজাদা হযরত হাফেজ মাহবুবুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি আমি আসছি। সেই হিসাবে আমরা সামনে লব্বাইক কওয়াল্লাই ওয়াদা রক্ষার্থে হাজির হই। এর বাবজুদ কর্তৃপক্ষের পক্ষ নামজাত ঘোষণা কিছু হইবল্লাই সংক্ষেপে কিছু হতা হয়ে মুনাজাত করে দিই। কোরআনে মাজিদের যে আয়াত আমরা সামনে তেলাওয়াত করে দিই, এই আয়াতের একখান প্রেক্ষাপট আছে, শানে নজুল হয়। আরবত মক্কা শরীফত একখান দস্তুর নিয়ম আছে যে মানুষের তো মনের একখান চাহিদা আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে ইবাদত করেন, এলাতে মানুষজন হন। তো সপ্তাহে 2 দিন খুলে দিত, যারা চায় এর ভিতরে ঢুকিয়ে ইবাদত করে দিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে হুজুরত আসা হইয়ে আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে 2 হাত নামাজ পড়ব। তৎকালীন সময়ে আল্লাহর ঘরের চাবি আছিল যে ওকে কাফেরের হাতত নাম হইল উসমান ইবনে তলহা। এবারে যাইরা আর নবী হদ দে উসমান আর একটা চাবি দাও, ওকে আল্লাহ আবার দিলে আইন আল্লাহর ঘরের ভিতরে ঢুকি 2 হাত নামাজ পড়বেন দিনে পারিব। এই তো গরম হয়ে আল্লাহ নবী হদায় তোর আবার চাবি ফিরত দিও, তুই বিশ্বাস কর আই শুধু আল্লাহর ঘরের ভিতরে ঢুকি 2 হাত নামাজ পড়বেন, চাবিও দাও না। উসমান হাতে দিয়া যাইত না, যে যে দায়িত্ব জিয়ান ভাই ইতে মনে করতো গোটা দুনিয়াতে ওয়ার্ডার মেম্বার মনে করে তো গোটা ওয়ার্ডিতে আর ওয়ার্ডার মানুষ বেগুনিতে গোলাম। ইউনিয়নের চেয়ারম্যানে মনে করে যে ইউনিয়নের মানুষ বেগুন তার গোলাম। বুটাইবার আগে দিয়ে যাইলে না রময় বুট যাওয়ানোর পরে ধর হয়ে যাবে নোট দইয়ে দেব দায়িত্ব কেন ফেলে ইতি মনে করে তো গোটা উসমান ইবনে তলহাত তো না তো গরি আল্লাহর নবী চাবি তো দে চাবি না দে এই অসতিতে তার নবী ভবিষ্যৎবাণী করে দে উসমান এমন এক সময় আইব তুই দেবে কাবা ঘরের চাবি আরাত আই কাবার নেতৃত্ব দিও মক্কার প্রেসিডেন্ট আইও আজিয়া তোর সামনে আই যেভাবে অসহায়ের মতো দণ্ডায়মান তুই দেখি তুই একদিন আর সামনে এভাবে তুই দেবে ভবিষ্যৎবাণী করি তো আর নবী বন্দুকর গুলি মিশে তো আর নবীর ভবিষ্যৎবাণী মিশেছে না। উসমান ইবনে তালহা তুই মক্কার
সর্দার তেড়ে দুকুম বড় বড় ডট ডট সালা সালা কাফের হন ইতারা নাক খাড়ি বলে কি নাক খাড়ক খান খাড়ক বেড়া আজিয়ান হইয়া নবী তো আর নবী তো আগি আইরে এনে কিছুদিনের ভিতর হিজরত করি মদিনা শরীফ গই মদিনা শরীফ দীর্ঘ 6 বছর তাহানোর পরে আতিককে স্বপ্ন দেখে দে আর নবী আল্লাহর ঘর তওয়াব করে নবীর স্বপ্ন ইদে ওহী আর স্বপ্ন শতান হতে হাইতার বহু স্বপ্ন হইলে আছে তো রাস্তার ডাহা দিয়ে আড়ি যাতে মানুষ সাদিন মেডি ফেলার কিরোডিন মেডিকেল ফেলার সদা স্বপ্ন দেখি দিয়ে তাকে মাজারও বুঝে তারা শতানে দেখা যায় ওটা স্বপ্ন কুমসার আসো তৈরি করি বললে স্বপ্ন শতান হতে হাইতে আর কিন্তু শতান হয় দিবে নবীর খাসও জানতে পারে অনারাকে সামলাইতে হয়তো জায়গা থাকলে কাবের না হন হ্যাঁ সামাইন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন আদতে মুবারক আছিল দে নিয়ম আছিল দে হুজুরের স্বপ্ন দেলি ফজরের নামাজ পড়ি মুসল্লি আল্লাহর সামনে লই বই ইয়ান হইতো আবার সাহাবায়ে কেরাম তখন গিয়ে দেলি ইয়ান হুজুরের হইতো হুজুরে বাঁ দিত তার নবী স্বপ্নর হাতান হই এখন স্বপ্নর হাতা হইয়ে দেয় না সাহাবাই কেরাম হল জুন নিজের বাড়িঘর সারিয়ে রাখি গরলে ফেটনা ফুরে মাতৃভূমির ঠানুয়ে দা আলাদা যেটা তাই মতো এবার কানাডা আমেরিকার নিউ ইয়র্কত আছে এবারে নিয়ে আসে এসি ওয়ান ম্যান শো আতর খুশবু সেরি কিনে আপনি বুমো করেন তারপরেও এতে কফিলেরও যায় কি হয় দে একা ছুটি দে ইয়াল্লা ও এটা খিরা মতাই বললাই মান লাইসা ফি কলবিহি হুব্বুল ওয়াতান লাইসা বি ইনসান যার দিলের ভিতর দেশপ্রেম নাই ইতে মানুষত্ব নয় যাতুন দেশত্বন বাড়া বিদেশের প্রতি টান ইতে কখনো এই দেশের সুস্থ মনের নাগরিক হতে পারে আর নবীতুন দেশপ্রেম ভরপুর সাহাবাই কেরাম হয়তো জোর তোলে জেগেই না কেলো আমাদের তো তোয়ার গরম দিয়ে স্বপ্ন দেখিও না আমার স্বপ্ন তো সহি আরো কিন্তু গজিত তৈরি গই নবী আর তোলে জেগে আল্লাহ নবী হয়তো আজি আজি দেখি নে এনে দেখি দে রিয়া আরো 6 দিন পর অন্য হয় না হয়তো নয় যে আর তো ফ্যাক্টরি চলন এন হই হুজুরের খসর গা দিয়ে আবু বকর সিদ্দিক উমর ফারুক উসমান গনি আলী মুর্তজা বড় বড় কেবারে সাহাবা যারা আছে তারা হুজুরের চেহারায় আনোয়ার দেই রে দিনতে আরো বলা জুড়িল জিরগি ফানে হুজুরের যাইরা আবার হর হুজুর কি আবার না যাই হতে না যত খাওয়ার গাদ দিবিলে আর হিসাবের সময় নেই চলো যাই আইতে আইতে খদ্দুর এশিয়ার কাফের হলে বাঁধা দিই আল্লাহর ঘরে যাইতে না দে হুদাইবিয়ার সন্ধি আল্লাহর নবীর উমরা নগরী তাওয়াফ নগরী আবার আগেই এই যে হুদাইবিয়ার সন্ধি চুক্তি কাফের হলের সমস্ত শর্ত ব্যাগিন মানি লই এন শর্ত দিয়ে দেন হজরত উমর তো রক্ত গরম হয়ে এটা একটা লেখিতে দাঁড়াবো আছে দে আগামী 1 বছর পর্যন্ত হন কাফের যদি মদিনা শরীফ গেলে ই বেড়া আবার ফাটাই দিয়ে ফেলি কিন্তু তোমার মদিনার তুন যদি হন মুসলমান এটা ইয়ে তো এবার আরাম নদিন আরাম নবী হতে মানি লইলে উমর হাত জোর ইয়ে নমানা করিব অনেক নবী সত্য না আদা ইসলাম সত্য না আদা
কোরআন সত্য না, আল্লাহ সত্য না, সত্য। তুই বেগিনারা সত্য তাহনের পরও কাফেরর শর্ত ইয়ান কেলা মানা করি দে অনারে ইজাজত দান যায় এটা গদ্দনও হারিলে আল্লাহ নবী হদ্দু মর কাতিও মানিল। হুদাইবিয়ার সন্ধিয়েই তো মক্কা বিজয়ের পূর্বাভাস। আগি এনে অল্প দিনের ব্যবধানত 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই মক্কা বিজয় করি বলে আল্লাহর পয়গম্বর রওনা দিল। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা দীর্ঘ 13টা বছর মক্কা শরীফের মধ্যে কাফেরর নির্যাতন সহ্য করি গিয়ে, মুসলমানের বাড়িঘর ভাঙচুর করি গিয়ে, লুটপাট করি গিয়ে, মুসলমান মা বোনের ইজ্জত নষ্ট করি গিয়ে, সাহাবায়ে কেরাম তো দিলের মধ্যে কুফিবে আছে ইতারা ব্যাগ গুণ আল্লাহর পয়গম্বরের ফলে মক্কা শরীফত প্রবেশ করে। প্রবেশ করি বসতি ব্যাগ গুণে স্লোগানদার কি কর আলিয়ম ইয়াউমুল মালহামা, আলিয়ম ইয়াউমুল মালহামা, আজকে বদলা নেওয়ার দিন, প্রতিশোধ নেওয়ার দিন। ও মক্কার কাফেরল ফিডত তেল মাঝি রাখ এমারা নামের কিন্তু আজিয়া শুধু আসলে বরাবর করে দিও। 13 বছর মক্কা শরীফত জ্বালাইলা দীর্ঘ 27টা বছর পর্যন্ত মদিনা শরীফ আগিয়ে গিয়ে মাতৃভূমি সারি এডে পর্যন্ত টিকতে নদ ইম ব্যাগ গিনের বদলা একবারে লইয়া মাজিয়া যেহেতু মক্কার প্রেসিডেন্ট আর নবী আজিয়া শুনে কি আর ক্ষমা করা যেতে নয় সৌদির ভৈষদ্য গুনারে লইয়ম সাহাবায়ে কেরাম এভাবে স্লোগান দি আজিয়া বদলা নেওয়ার দিন, প্রতিশোধ নেওয়ার দিন এন হইরে সাহাবায়ে কেরাম স্লোগান দেন। কিন্তু আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আল্লাহর পয়গম্বর ডাক মারার ও আমার সাহাবী ইয়াউমুল মালহামার লামি বেরে রা দিব দলি দিও ও গইতে মালহামা যুদ্ধ আর গইতে মারহামা দয়া গরম। সোনিয়া আর নবীর আখলাক চরিত্র কত উন্নত মানের। আর তো সামান্য ক্যাগরি গেছ থরে চাইলেই মাই আইন হলে সৈন্যের বোয়া নয় বৃষ্টি মারা যায় দেখছেন। এটি নির্যাতন মাতৃভূমি ত্যাগ গরিবুল্লাহ বাধ্য করি আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম বাড়িঘর ভাঙচুর করি গিয়ে, লুটপাট করি গিয়ে, নিজের দেশ ছাড়িয়ে মদিনা শরীফ গিয়ে দে এর যে পর্যন্ত কাফের নির্যাতন করি গিয়ে এদিক গিনোর ফরেও যেতে মক্কা শরীফত বিজয় করি বললাই, মক্কা জয় করি বললাই ঢুকের এটা সাহাবায়ে কেরাম স্লোগান দিয়ে দেয় আজকে বদলা নেওয়ার দিন, প্রতিশোধ নেওয়ার দিন। আল্লাহর পয়গম্বর হতেন না আজকে বদলা নেওয়ার দিন নয়, আজকে বিজয়ের দিন। বিজয়ের দিনে বদলা নেওয়া সেটা নবীর আদর্শ নয়, ক্ষমা করে দেওয়া নবীর আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম ঢুকের ফলে সাজাদা সিদ্ধি তেরা ডুবো ওসমান ইবনে তালহা তেরা এটা হাফেজ আদো মার ফলে আরাডে গাইয়ের ঠিক আছে সাবি নো দিদি মনে রাখি দিন আনিয়া জ্যাম হইয়া খেলি দে জনের সাথে সাথে সাবি আরাম নবীরা তো বসাই নি কিন্তু যে দিবসতে হাত দিবে আমানত কি আমানত। এই একখান জিনিস আছে মুসলমানের অত্যন্ত আজি দিয়ে আমানতদারি ইয়ান ঠিক হইলে পুরা রাষ্ট্র ঠিক, পুরা ফ্যামিলি ঠিক, সমস্ত সেক্টর ব্যাগিন ঠিক হয়ে যাবে আমানতদারি ঠিক করি না। রাষ্ট্রীয় সম্পদের আইন নিজের সম্পদ মনে করি, নির্বাচনী ইস্তেহারত ঘোষণা করি আমি দেশের রক্ষক হব, ক্ষমতা হওয়ানোর সাথে সাথে বক্ষক হয়ে যায়। পুস্টারত লেবেদের দেশের সেবা করার সুযোগ দিন, লেখকেতে সেবা করন, বুড়ো নির্বাচিত হইলে ঘরে সেবন আমানতদারি।
দনের সাথে সাথে ইতে হদ্দা মানব আল্লাহর পয়গম্বর সাবিলেন কাবা শরীফের ভিতরে আল্লাহর ঘরের ভিতরে ঢুকি নামাজ পড়ি 8 রাকাত নামাজ পড়ি কাবা শরীফের চৌকটের উপর দিয়ে এখন উজু যাতে ভিতরে নামাজ পড়ে সাহাবাই কেরাম মধ্যে যারা আছে তারা হদ্দা সাবি মানে ভাই মনে হবো ইতার তো তুলে ফেলে ই গমই হাফের গাইতে ইজরতের আগে তুই আর নবীরে চাবি না দাদা ইতে তখন আর খাইতে ন আবু বকর হদা আয় ভাইম কিয়া বেগুনের মুরব্বী উমরে ফারুক হদা আয় বেগুন তোমরা হেড প্রধান সুবলালতা হে কিয়া হারিয়ে নেবে মান আয় ভাইম মালার উসমানে গনি হদা আয় ভাইম মালার আলী মুর্তজা হদা না না আয় ভাইম মালার আল্লাহর পয়গম্বর কাবা শরীফের চৌকটের উপর দাঁড়ায় কোরআন মাজিদের আয়াতি তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা আয়াতি বাফরি আলীরে ডেকে আলী কে খুশি হ্যাঁ হইলেন তো আর দিকে বলি দেই রাসূলুল্লাহ সামনে আর সাবি ইবার লই আগে যারা তো আছে উসমান ইবনে তালহা ইবার দাবি হযরত আলী আপনি হারে আগরে এটা খাবে হিতারে দিতে ওইটারে দিবে শুধু দিবে আছে না এক্সট্রা আরো কিছু খাতা হইবে আর পক্কত কি হয় তা ইতে যতদিন না মরে এতদিন সাবিতে তো তাই ইতে মরণের পরে সাবিতের বংশ থাকবে আবার হনুকে যদি এই বংশই তোর সাবি হারি লইতে চাই আই নবী তার জালেম হিসেবে আখ্যায়িত করলেন হযরত আলী হদ্দুজুর আল্লাহর ঘরের চাবি এন সম্মানী চাবি ইবে লেখাপড়া তো ছিঁড়ে দিন না আর মাতিন না পারে আচ্ছা আনো হইন যাতে যাই হযরত আলী চাবি বেল ইরে যা উসমান ইবনে তালহা তো দিতে এক জায়গা যাই লুকি দেখি কিন্তু তো ফুসাল্ল ও উসমান ইবনে তালহা দেখি না হদিন দেখিলাম ও সাধু আমার কাম এটা যা চাবি বেল ইতে দেখে রাত দেনি পারে ঠিক অদই নবী নিজে না মারেনি ফেরা খোদা আলীরে ফাটাই আজ এখন অবস্থা করে আল্লাহ জানে ফিডের তেল দিতে হইল যে তেল নাও দি তো হাসে যা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আল্লাহর পয়গম্বর তুন সাবিলই উসমান ইবনে তালহার যাইরা হদ উসমান এই সাবি বেতওয়াল্লাহ ফাটাই আল্লাহর পয়গম্বরে উসমান ইবনে তালহা তুন প্রাথমিকভাবে বিশ্বাস নয় ফুয়ারে খেলা দিয়ে রে নিকে ডাহত দেনে মাছর আদার দিয়ে রে বরকি খাওয়াই রে নিজের মিকে টান মারে দে আর সাবি দেখাই রে হাসা আনতে যাওয়ার দেনে দড়ি বললাই যেই নবীরে আই হিজরতের আগে দিয়ে তো অনুরোধ করানোর পরেও একা করিলে আল্লাহর ঘরের চাবি এনত দিলাম এই নবী আজি মক্কার প্রেসিডেন্ট হই আর নমারিয়ে উল্টা চাবি দেনে আইন ইন বিচার নগরী উসমান ইবনে তালহা হতে ও আলী সুজা সুজি হওয়া না মেত্তাইছিয়ে দেনে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হতে না না আই মেত্তাইছি দিন নয় আল্লাহর পয়গম্বরের চাবি তোমারে দিয়ে দে নয় আরো সুসংবাদ দিয়ে দে উসমান চাবি তো তোমার তুমি থাকবে মৃত্যু পর্যন্ত তুই মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত চাবি বা বদলি বদলি তোমার বংশ থাকবে তোমার তুমি চাবি যদি হারিলে তো চাই আল্লাহর নবী এবারে জালেম হিসেবে আখ্যায়িত করি গে এই কথা শোনানোর সাথে সাথে ওসমান ইবনে তালহা হদে যেই নবীর চরিত্র আদর্শ এমন হইতে পারে এই নবীর বিরুদ্ধে যাইরে কিলাপ আলী রে সাবিতের তুমি রাখ আগদে আরে নবীর কাছে লই যাই নবীর কলমা ফরাই মুসলমান বানাই দিও মুসলমান
আমানতদারি। মক্কার কাফের বেগুন ভীত, আতঙ্কিত, যেহেতু